আজ থেকে বাবুর বাবার ডে ডিউটি শুরু হলো আর আমার যুদ্ধ শুরু হলো। যুদ্ধই বলা চলে। রাত্রিবেলা 2:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে টিফিন করেছি। যেহেতু দুটো টিফিন রেডি করতে হয়, কারণ সারাদিনের ব্যাপার। ও সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডিউটি করবে, তাহলে একটা টিফিন দিলে তো হয় না, সারাদিন খাবে কি? সেই জন্য ওকে দুটো টিফিন করে দিতে হয়। তো ওকে দুটো টিফিন করে ওকে আগে পাঠিয়ে দিলাম। ও 4টে 5-এর ট্রেন ধরে। আর তারপরে এবার বোনের টিফিন করলাম। তারপর বোনও 5:30টার সময় চলে গেল। চলে যাওয়ার পর আমি এই যে উঠোনটা ঝাঁট দিয়ে চৌকাঠগুলো ধুয়ে দিয়ে এবার চলে এসেছি ঘরেতে। ঘরের এই সব জামা কাপড়গুলো এগুলো কালকে বিকেলের দিকে কেচেছিলাম, শুকনো হয়নি বলে ছাড়িয়ে দিয়েছিলাম। সেগুলোকে রোদ্দুরে দিয়ে এবার এলাম। ড্রেসিং টেবিলটা এত নোংরা হয়েছিল, মানে রোজই পরিষ্কার করা হয়, কিন্তু রোজই দেখি কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝতে পারি না। তো শোকেসটাও পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করছি। আর বিছানাটা নোংরাই হয়ে আছে, তার কারণ বাবু এখনও শুয়ে আছে। আর যেহেতু আজকে বাবুর পড়া নেই, সেই জন্য আমি ডাকলাম না। রোজই ছেলেটা অনেক সকালে উঠে পড়ে, উঠে ঠাকুরের ফুল টুল তোলা আর তারপর খাওয়া খেয়ে টেয়ে তারপরে যায় পড়তে। কিন্তু আজকে পড়া নেই বলে আমি আর ওকে তুলিনি। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। তারপরে একবারে ও উঠলে ওকে খেতে দেবো, বিছনা ঝাড়বো, ঝেড়ে একদম স্নান করে পুজো করে তারপরে আবার রান্নাবান্না বলতে, সত্যি কথা বলতে ওরা তো সেই রাত্রিরে আসবে। যা করেছি মোটামুটি আছে। ছেলেও খেয়ে স্কুল চলে যাবে, একটু টিফিন দিয়ে দেবো, নিয়ে যাবে। আমি আর এবেলা রান্না করব না।